আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا خرج ثلاثة في سفر فليؤمر أحدهم। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমআর দিনে এই দিনই মজলিসে আসার মতো সময়, সুযোগ এবং শারীরিক সক্ষমতা দান করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ওই মহামানব যাকে ঘিরে পৃথিবীতে এত আয়োজন, সেই নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেই বিষয়টির উপর আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন। এই জামাতবদ্ধ জীবনযাপনের উপরে এক নাতিদীর্ঘ তথ্য ও তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মানুষ সৃষ্টিগতভাবে সঙ্গবদ্ধভাবে জীবনযাপনে বা বসবাসে অভ্যস্ত। যখন আমরা একটি পরিবারে জন্মগ্রহণ করি, সেই পরিবারের যিনি দায়িত্বশীল পিতা বা তার অবর্তমানে যিনি থাকেন, তার অধীনেই বাকিরা পরিচালিত হয়। এভাবেই বেশ কয়েকটি পরিবার মিলে হয় একটি সমাজ, যা পরিচালিত হয় একজন সমাজপতির অধীনে। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যেমন চেয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চেয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, একটা জাতি থাকা চাই, একটা সম্প্রদায় থাকা চাই, একটা সংগঠন থাকা চাই। কি করবে তারা? তারা ন্যায়ের আদেশ করবে ও অন্যায়ের নিষেধ করবে। এই ন্যায়ের আদেশ আর অন্যায়ের নিষেধ যারা করবে, এই দুইটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাই সফলকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ জীবনের প্রতি উৎসাহ প্রদান করতে গিয়ে বলেন, তোমাদের ওপর জামাতবদ্ধ জীবনযাপন অপরিহার্য এবং বিচ্ছিন্ন জীবন থেকে দূরে থাকো। হাদিসটি তিরমিজিতে এসেছে, হাদিস নাম্বার 2165। অন্য জায়গায় তিনি আরও বলেন, জামাতবদ্ধ জীবন হলো রহমত এবং বিচ্ছিন্ন জীবন হলো আযাব। আহমেদ, হাদিস 18472। আসুন আমরা জেনে নিই কাকে জামাত বলে আর কিভাবে জামাত সৃষ্টি হয়। সামাজিক অর্থে জামাত বলতে বোঝায় বিচ্ছিন্ন জনতা একটি বিশেষ লক্ষ্যে একজন নেতার অধীনে সংঘবদ্ধ হওয়া। বিষয়টি আবারও আপনাদের সামনে তুলে ধরছি। বিচ্ছিন্ন জনতা একটি বিশেষ লক্ষ্যে একজন নেতার অধীনে সংঘবদ্ধ হওয়া, এভাবেই জামাত সৃষ্টি হয়। আর এই জামাত সৃষ্টি করতে গেলে
প্রধান যে দুটি শর্ত লাগে, এক নেতৃত্ব, দুই আনুগত্য। নেতৃত্ব ও আনুগত্য একে অন্যের পরিপূরক, কাউকে ছাড়া কেউ নয়। মসজিদ ভর্তি মুসল্লি থাকলেও যদি ইমাম না থাকে তাকে যেমন জামাত বলা হয় না, ঠিক তেমনি মুক্তাদিবিহীন ইমামকেও ইমাম বলা হয় না। মুসলিম উম্মাহকে সর্বদা জামাতবদ্ধ হয়ে সুশৃঙ্খল জীবন যাপন করার নির্দেশ দেয়া হয়েছে। এমনকি তিনজনে একটি সফরে বের হলেও তাদের মধ্য থেকে একজনকে নেতা বা আমির হিসেবে নিয়োগদানের নির্দেশ দেয়া হয়েছে। জামাতে সালাত হলো জামাতবদ্ধ জীবন যাপনের দৈনন্দিন প্রশিক্ষণের অংশ। জামাতবদ্ধ জীবন যাপন করা মানুষের স্বভাব ও ধর্ম। একে অস্বীকার করা চিরন্তন সত্যকে অস্বীকার করার ন্যায়। সম্মানিত হাজিরিন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি 1924 সালে ইসলামী খেলাফত বিলুপ্ত হওয়ার পর মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের পথ যখন রুদ্ধপ্রায়, ঠিক সেই মুহূর্তে ঐক্যবদ্ধ বাতিল শক্তির বিরুদ্ধে মুসলমানদের টিকে থাকতে হলে মুসলিম উম্মাহকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণের ভিত্তিতে যে কোনো মূল্যে জামাতবদ্ধ জীবন যাপন অপরিহার্য, নতুবা একবিংশ শতাব্দীর নব্য জাহিলি যুগে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করাই অসম্ভব। এই জামাত যদি রাষ্ট্রীয় জামাত হয় তবে সেটিই উত্তম, যা হবে জামাতে আম্মাহর স্থলাভিষিক্ত। আর যদি জামাতে আম্মার না থাকে তবে জামাতে খাসা বা বিশেষ জামাত বা সংগঠন কায়েমের মাধ্যমে সর্বাবস্থায় আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার তথা ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধের দায়িত্ব পালন করা কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো তিনজন ব্যক্তির জন্য কোনো নির্জন ভূমিতে অবস্থান করা বৈধ নয়, হালাল নয়, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে নেতা নিযুক্ত করা না হয়। তিনি আরও বলেন, তোমাদের তিনজন যখন সফরে বের হবে তখন তাদের মধ্য থেকে একজনকে নেতা বা আমির হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই জন্য ইমাম ইবনু তাইমিয়া রহমাহুমুল্লাহ তিনি বলছেন, এটি জেনে রাখা ওয়াজিব যে নেতা নির্বাচন করা দ্বীনের বড় ওয়াজিব সমূহের অন্যতম। বরং নেতৃত্ব ছাড়া দ্বীন ও দুনিয়ার কোনো অস্তিত্বই থাকে না, কেননা মানব সম্প্রদায় তাদের পরস্পরের প্রয়োজন সমূহ পূর্ণ করতে পারে না সমাজ ব্যতীত। আর অবশ্যই সমাজের জন্য একজন নেতা প্রয়োজন। অতঃপর তিনি বলেন, সফরে সাময়িক ও অল্প সংখ্যক সাথীদের মধ্যেও একজনকে নেতা নির্বাচনের আদেশ দানের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অন্য সকল ক্ষেত্রে নেতা নির্বাচন ওয়াজিব হওয়ার ব্যাপারে উম্মতকে তাগিদ করেছেন। ইবনু তাইমিয়াহ মওজু ফাতোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী মুমিন আল্লাহর নিকট উত্তম, অধিকতর প্রিয় দুর্বল মুমিনের চাইতে। হাদিসটি মুসলিম 2664-তে এসেছে, মিশকাত হাদিস 5298-তে এসেছে। নিঃসন্দেহে একক ব্যক্তির চাইতে সংগঠিত একদল মানুষ অবশ্যই শক্তিশালী এবং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার তথা যা অবশ্যই জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাত যত বড় হবে
আল্লাহর নিকট সেটি তত বেশি প্রিয় হবে। হাদিসটি আবু দাউদে এসেছে, নাসাইতে এবং মিশকাতে এসেছে। মুসাফির অবস্থায় 3 জনের জামাত গঠন করা এটা ইঙ্গিত করে যে 3 বা ততোধিক যত সংখ্যাই হোক না কেন তাদের উপরে একজনের নেতৃত্ব থাকবে, কেননা এতে মতভেদ থেকে নিরাপদ থাকা যায়, যা ধ্বংসের হাত থেকে রক্ষা করে। আর যদি নেতা না থাকে তবে প্রত্যেকে নিজ মতে অটল থাকবে এবং নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করবে, ফলে তারা ধ্বংস হবে। একজন নেতা নিয়োগের মাধ্যমে এই মতভেদ যেমন কমে যায় এবং একতা সৃষ্টি হয়। 3 জনের ক্ষেত্রে শরীয়ত যদি নেতৃত্ব নির্বাচন করে অপরিহার্য করে, তবে কোনো গ্রাম বা শহরে তা নির্বাচন করা অধিকতর শরীয়ত সম্মত এবং পারস্পরিক জুলুম ঝগড়া বিবাদ মেটাতে অধিকতর আবশ্যক। সুতরাং ইসলামে জামাত একটি সার্বজনীন পরিভাষা, যা ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র, ইসলামী সংগঠন সকল ক্ষেত্রে সর্বক্ষেত্রে পরিস্থিতি মোতাবেক প্রযোজ্য হতে পারে, যদি তা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মোতাবেক পরিচালিত হয়। ইসলামী সমাজকে সুশৃঙ্খল রাখতে যা ইসলামের একটি সুস্পষ্ট হেদায়াত। সম্মানিত হাজিরিন, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি জ্ঞানী বা অর্জন করলাম? এই সংক্ষিপ্ত আলোচনার সার অর্থ এই যে এখন বর্তমান প্রেক্ষাপটে বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নেই। অবশ্যই আমাদেরকে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। তাই আসুন বিচ্ছিন্নতাকে দুপায়ে ঢলে সাংগঠনিক জীবন বা জামাতবদ্ধ জীবনযাপন করে বিচ্ছিন্নতাকে দুপায়ে দোলে একতাবদ্ধ হয়ে একই আমির বা একই জামাতের একই আমিরের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে জামাতবদ্ধ জীবনযাপন করি এবং সুশৃঙ্খল জীবনযাপন করি। এই আর আপনাদের সকলের আহ্বান হোক একটাই, আসুন আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবনযাপন করি। এই আশা ব্যক্ত করে এই হাদিসের উপরে আমল আপনি সকলে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।